দোকানের মতো আইসক্রিম তৈরি করতে গেলে আপনার লাগবে হুইপ ক্রিম, যে কোনো কোয়ালিটির, কনডেন্স মিল্ক, টুটি ফুটি লাগবে, আর কাজু আমন্ডের পাউডার, আর ভ্যানিলা, অ্যারোমা এসেন্স যে কোনো ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে হুইপ ক্রিম নিয়ে নেবো, 250 গ্রাম হুইপ ক্রিম নিয়ে নেব। তো এটা দেখুন, আমরা প্রথমে 250 গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এরকম যদি আপনার কাছে হুইপ ক্রিম থাকেন যেটা দেখছেন যে জমে রয়েছে, ঠিক আছে, এরকম জমা হুইপ ক্রিম দিয়ে অনেক সময় কি হয়, কেক বানানো যায় না। তো এরকম জমা হুইপ ক্রিম দিয়েও আপনি কিন্তু খুব ভালো টেস্টি আইসক্রিম বানাতে পারেন, সেটা দেখব। তো এটা যারা কেক বানান তাদের জন্য এটা খুব ভালো হয়। অনেক সময় কি হয়, প্যাকেটের ভেতরে হাওয়া ঢুকে যাওয়ার জন্য ক্রিম জমে যায়, এবং সেই জমা ক্রিম দিয়ে আমরা হুইপ ক্রিম বানাতে পারি না কেকের জন্য। তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি হুইপ ক্রিম জমে যায়, সেই জমা হুইপ ক্রিম ফেলে দেবেন না, সেটা আপনি আইসক্রিম বানিয়ে খেতে পারেন। তো সেই জন্য এই জমা হুইপ ক্রিম দিয়ে আমি আজকে দোকানের মতন আইসক্রিম বানানো শেখাবো। তো এরকম হুইপ ক্রিম আপনি 250 গ্রাম প্রথমে নিয়ে নেবেন। তারপরে এর মধ্যে আপনাকে নিতে হবে 100 গ্রাম কনডেন্স মিল্ক, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন যে মিষ্টির পরিমাণটা আপনি কম চান, তাহলে কনডেন্স মিল্ক না দিলেও হবে। কনডেন্স মিল্কটা আমরা সাধারণত দিয়ে থাকি টেস্টের জন্য, ঠিক আছে। আপনার যেহেতু হুইপ ক্রিম এমনি মিষ্টি হয়, তাতে অনেক সময় কনডেন্স মিল্ক না দিলেও চলে, কিন্তু যদি একটু কনডেন্স মিল্ক দেন, তাতে মিষ্টিটা একটু বেশি হলেও টেস্টের পরিমাণটা অনেকটা বাড়বে। এইবার আমরা এই হুইপ ক্রিমটাকে কী করবো, একটুখানি বিট করে নেবো। বেশি বিট করার দরকার নেই, হালকা একটুখানি বিট করে নেব, জাস্ট একটু হালকা লিকুইড ফর্মে থাকবে, বেশি যেন ঘন না হয়, ঠিক আছে। এই দেখুন, আমরা এটাকে বিট করে নেব। তাছাড়া এই ধরনের জমে যাওয়া ক্রিমটা কি হয়, প্রপার টাইট হয় না। তো এর জন্য এটার খুব ফায়দা ক্রিম বানানোর জন্য। এটা অল্প একটুখানি বিট করলেই আপনার দেখবেন এটা মিক্স হয়ে একটা লিকুইড ফর্মে চলে আসবে। এটা এরকমই পাতলা ক্রিম আপনার আইসক্রিম বানানোর জন্য দরকার। আর এখানে আমরা কি দেবো, এখানে আমরা দিয়ে দেবো প্রথমে 250 গ্রাম ক্রিমের সাথে, এইটা দেখুন আমি 500 গ্রাম দুধ নিয়েছি, সেটাকে ফুটিয়ে 100 গ্রাম করেছি, ঠিক আছে। 500 গ্রাম দুধকে ফুটিয়ে 100 গ্রাম, সেই 100 গ্রাম দুধটা আমরা এই ক্রিমের মধ্যে দিয়ে দেবো। আর আপনি কনডেন্স মিল্ক দিতে পারেন। তো কনডেন্স মিল্ক পরিমাণ আমরা এখানে খুব একটা বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু অলরেডি ক্রিমটা মিষ্টিই হয়, হুইপ ক্রিম মিষ্টি হয়, এই জন্য 2 থেকে 3 চামচ আমরা কনডেন্স মিল্ক দিয়ে দেবো। এই কনডেন্স মিল্কটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি একটু টেস্টটা আপনার ভালো লাগে, তাহলে আপনারা কনডেন্স মিল্ক এরকম 2 থেকে 3 চামচ দিতে পারে। তো আমার ইউটিউব চ্যানেলে এরকম প্রচুর ধরনের ভিডিও পাবেন, এই জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া আমার এফবি পেজ, ইনস্টাগ্রাম পেজও আছে, সেগুলোর নামও এমএমসি মেকিওরকে, সেখানেও আপনারা জয়েন করে রাখতে পারেন। তার এরকম প্রচুর ধরনের ভিডিও পাবেন। তাছাড়া আমি লাইভ ক্লাসও করাই, লাইভে এসে প্রচুর ধরনের জিনিস শেখাই। তো আপনারা সমস্ত আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনারা অনেক কিছু ফ্রিতে শিখতে পারেন। এই দেখুন, আমরা এরা 50 গ্রাম নিয়ে নিলাম কাজু আমন্ডের পাউডার, আর নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণ মতন টুটি ফুটি। তো এইবার সব কিছু মিশ্রণগুলো আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি, এটা অ্যারোমা বলা হয়, ভ্যানিলা অ্যারোমা। ভ্যানিলা অ্যারোমা দিলে আপনার সেন্টটা খুব ভালো হবে। এটা আমি আইসক্রিমের ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি, এই জন্য আমরা ভ্যানিলা অ্যারোমাটা দিলাম। যদি অ্যারোমা না থাকে, আপনি ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এরকম একটা আপনি এয়ারটাইট বক্স নিয়ে নিলেন। এবার এয়ারটাইট বক্সের মধ্যে আমরা পুরো লিকুইডটা ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে দেখুন, এরকম যে কোনো ধরনের এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। আর যদি ভিডিওটা আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করুন, আর লাইক কমেন্ট দিয়ে জানান আর কী ধরনের আপনারা ভিডিও চান, সেই ধরনের ভিডিও বানিয়ে আমি পোস্ট করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে অনেক ধরনের জিনিস আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন। আর যতটা পারলে শেয়ার করুন, যাতে অন্যরাও শিখতে পারে। তো এইভাবে ওপর থেকে টুটি ফুটি দিয়ে আমরা অল্প করে আইসক্রিমটাকে ডেকোরেশন করে নেবো। তো এইভাবে হয়ে যাওয়ার পর এটাকে কি করব, ক্লিনিং র্যাপ দিয়ে ওপর থেকে আমরা মুড়ে দিতে হবে। ক্লিনিং র্যাপটা কেন মুড়ে দেওয়া জরুরি, যাতে এইটার ভেতরে ফ্রিজে যখন রাখবো, ভিতরে যাতে হাওয়া না প্রবেশ করতে পারে, এই জন্য এই ধরনের ক্লিনিং র্যাপ নিয়ে নেবেন। এই ক্লিনিং র্যাপ দিয়ে ওপরটা ভালো করে ঢাকা দিয়ে, তার উপরে ঢাকনা দিয়ে টাইট করে, তারপরে এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। পুরো 8 ঘন্টা মিনিমাম ডিপ ফ্রিজে রাখতে হবে, তবে এটা জমে যাওয়ার পর তারপর এটাকে আপনি খেতে পারবেন বাড়ির সবার সাথে মিলে। তাছাড়া এটা আপনি সেলও করতে পারেন, সেল করেও আপনি ব্যবসাও করতে পারেন এই ধরনের। তো আমার একাডেমিতে এরকম প্রচুর ধরনের জিনিসের উপর ট্রেনিং দেওয়া হয়। এটা কলকাতা নিয়ার রুবি হসপিটাল, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইএসও সার্টিফাইড একাডেমি। আমরা হাতে ধরে সব কিছু শেখাই, শুধু কেক বানানো না, এরকম আইসক্রিম, কুকিজ, ব্রেড, পিৎজা থেকে শুরু করে ফন্ডেন্টের ক্লাস, মাস্টার ক্লাস সব কিছুই শেখানো হয়। যারা কলকাতার কাছাকাছি আসে, তারা আমাদের একাডেমির সাথে
যোগাযোগ করে এখানে প্র্যাকটিস ক্লাস করতে পারো, বা আমাদের অনলাইন ক্লাসও হয় অল ওভার ইন্ডিয়ায়। আপনি ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে এগুলো শিখতে পারেন। তো এবার দেখুন আমি ওভারনাইট এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাখার পর আমার আইসক্রিমটা কেমন হয়েছে চলো বন্ধুরা তোমাদের দেখাই। আর তোমাদের অবশ্যই শিখে কেমন লাগলো, আর অবশ্যই এটাকে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও তোমরা খেয়ে কেমন লেগেছে। তো এটা বানানোর পর আমি যখন বাচ্চাদের দিলাম তারা খুবই পছন্দ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, এরকমও ফিডব্যাক এসছে। দোকান ফেল, প্রচুর স্টুডেন্টরা এরকমভাবে আইসক্রিম বানিয়ে তারা সেল করছে, তারা খুব প্রফিট করছে, এবং তারা এরকমও ফিডব্যাক দিয়েছে, ম্যাম আপনি যেইভাবে আইসক্রিম বানানো শিখিয়েছেন সবাই প্রশংসায় পঞ্চমুখ, সবাই বলে যে দোকানের থেকেও খুব ভালো। তো এই প্রসেসে তোমরা যদি আইসক্রিম বানাও তোমাদের আইসক্রিম খুব ভালো হবে এবং সবাই তোমাদের প্রশংসাও করবে। থ্যাংক ইউ।